আসল মাকসাদ কিছু আমরা জানলাম না। কোরবানি আমরা ভেবে নিয়েছি মাংস খাওয়ার না, গোশত খাওয়ার না, কোরবানি না। প্রত্যেক বছর মুমিন বান্দা আল্লাহর কাছে অঙ্গীকার করে, ওয়াদা করে যে আল্লাহ, নতুন ভাই ছাড়াই, যে আল্লাহ তোমার কাছে আমি অঙ্গীকার করছি, আমি তোমার কাছে ওয়াদা করছি, যেমন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে রাজি করার জন্য নিজের সন্তানের গলাতে ছুরি চালিয়ে দিয়েছিলেন। আজকে আমি প্রস্তুত আছি এই কোরবানি করে, খাসি কোরবানি করে, গরু জমা করে আমি তোমার কাছে অঙ্গীকার করছি, ওয়াদা করছি, যখনই তোমার সন্তুষ্টের জন্য যা কিছু দরকার করবে আমি দিতে রাজি আছি, মাল দিতে রাজি আছি, মাল দেওয়ার দরকার সে মাল আমি দিব, এমনকি যদি জানও দিতে হয় জানও দিতে আমি রাজি আছি। এদিন আমি জান্নাত সহজ না। আর মসজিদে যাওয়ার পরে এই আলিফ খারাপ অমুক আলিফ খারাপ তোমার গালে খারাপ নিজের পরীক্ষা নাও, তুই সূরা ফাতিহা পড়তে জানো না, তুই কালিমাত তাওহীদ অঙ্গীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা এর অর্থটা কি? প্রত্যেক মুসলমান অঙ্গীকার করেছে যে আমি সাক্ষ্য দিই ইবাদতের যোগ্য শুধুমাত্র আল্লাহরই সামনে আমি মাথা নত করব, শুধুমাত্র আল্লাহরই সামনে রূপ আমি করব, শুধুমাত্র আল্লাহকে দেখে আমি ভয় করব, শুধুমাত্র আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করব, শুধুমাত্র আশা রাখবো আল্লাহর উপরে। অঙ্গীকার করেছি, অঙ্গীকার করেছি। তার মুমিন বান্দা যখন অঙ্গীকার করে, ওই অঙ্গীকারকে, ওই ওয়াদাকে সত্য করে দেখায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে যে একজন ব্যক্তি ছিলেন, ওয়াদাকে সত্য করে দেখিয়ে দিয়েছিলেন। তার জন্য আল্লাহ তাআলা ওনার ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে চমৎকার আয়াত অবতীর্ণ করলেন। তাদের প্রশংসা করতে গিয়ে, তাদের তারিফ করতে গিয়ে চমৎকার আয়াত বললেন যে কিছু মানুষ মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিন বান্দাদের মধ্যে কিছু এমন পুরুষ আছে, মহাপুরুষ রয়েছে, যারা আল্লাহর কাছে ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকারকে সত্য করে দেখিয়ে দিয়েছে। সত্যি কি আমরা মুমিন? সত্যি কি আমাদের অঙ্গীকার সত্য, আমাদের ওয়াদা সত্য? আমাদেরকে ওয়াদা সত্য করে দেখাতে হবে যে আমরা মসজিদ নির্মাণ করতে পারবো, মসজিদ আমরা নির্মাণ করতে পারবো, মসজিদ আমাদেরকে নির্মাণ করতে হবে। তো যাদের যা সাধ্য আছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরিশ্রম দিয়ে, যার 5 দিন মসজিদ আমি ফেলে দেবো, আমি 5000 ইট দেবো, 5000 বালু দেবো, সবাই এগিয়ে আসতে হবে আখিরাতের জন্য। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা শুনেলেন, কেমন ভাবে উনি মালের কোরবানি দিয়েছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মালের কোরবানি দিয়েছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাবার জন্য নিজের জানের পরোয়া করেননি, এমন প্রসিদ্ধ সুন্দর শব্দ বলেছিলেন, নাহরিদুনা নাহরিক, আমার সিনা আগে থাকবে আপনার সিনার আগে, আমার সিনা আগে থাকবে আপনার সিনার আগে। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের কোরবানি দিয়েছিলেন। চমৎকার সুন্দর আয়াত। ওই আয়াতটা যখন আমরা পড়ি, মুমিন বান্দার যখন আয়াতগুলো পড়ে, তখন তার ঈমান মজবুত হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। তখন দুনিয়ার দিকে আর বেশি আর তাকায় না, আখিরাতের দিকে টান মেরে দেয়। আমাকে তো করতে হবে। যখন কোরআন মাজিদের মধ্যে আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো কোনোদিন নেকি পেতে পারো না যতক্ষণ না তোমার প্রিয় মাল, প্রিয় জিনিস তোমার কাছে যেটা আছে আল্লাহর পথে খরচ না। এবার মনে মনে ভাবেন আপনি অনেক প্রিয় জিনিস থেকে দিন গাছেন যে আপনি যে কখন মারা যাবেন, আপনাকে বলা হয়নি যে সব আপনি মাল দিয়ে দেন। সবাই কেন দিয়েছিলেন মালের কোরবানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত অবতীর্ণ হলো যে অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না যতক্ষণ প্রিয় জিনিস তোমার কাছে, প্রিয় জিনিস আল্লাহর পথে খরচ না করে দিবে। সাহাবায়ে কেরাম আরবিয়াল মাজমাইন, তারা আরবি ভাষার মানুষ ছিলেন, তারা আরবি ভালোভাবে তারা বুঝতেন, কোরআন হাদিস তারা ভালোভাবে বুঝতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতকে দেখে অবতীর্ণ হয়েছে, অর্থ বুঝতে পেরেছেন, আর ভাবছেন যে আমার কাছে তো প্রিয় মাল বাইরহা বাগান, আমার কাছে অনেক বাগান আছে, খেজুরের বাগান মদিনার মধ্যে, কিন্তু আমার বাগানের মধ্যে সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে বাইরহা বাগান। তিনি আবেগ তৈরি হতে হবে, তিনি আবেগ যদি না থাকে, তিনি আবেগ আপনাকে শক্তি দেয়। এই তার দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে রুহানি তাকাত। রুহানি এক মালি তাকাত, মালের দিক দিয়ে শক্তি, এক ভিতরকার শক্তি পাওয়ার। এই শক্তি বড় পাওয়ার। তার জন্য সাহাবায়ে কেরাম প্রত্যেক যুদ্ধে তারা পরাজিত হয়েছিলেন, তাদের জিত হয়েছিল। আর আজকে আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, তারপর
কেন আমাদের কাছে ঈমান না, ঈমানি শক্তি না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে বাইরহা বাগান সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার বাগান আমার কাছে বাইরহা বাগান। অতি তাড়াতাড়ি ছোট ছোট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচেয়ে প্রিয় মাল হচ্ছে, দৌলত হচ্ছে বাইরহা বাগান। এই বাগানকে আপনার কাছে দিয়ে দিলেন, আপনি যেখানে চান আপনি খরচ করে দিন। আল্লাহু আকবার। কোথায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো এরকম মানুষ তারা বলবে যে আমি এত টাকা আমি মসজিদে দান করব, কোনো দোয়ার দরকার নাই। এই মাইন্ড থেকে কথাটা উঠে এলে যে আমার নাম লিখে বলবে এত টাকা দিয়েছে, গোপন রাখে, গোপন রাখে। গোপন একটা কথা, গোপন রাখার একটা হাদিস শোনাবো। হাদিসটা আমি নিয়ে এখানে সুযোগ পেতে গেলে কত চমৎকার সাহাবারা কেমন ভাবে গোপন রাখতেন। আজকে আমরা শুধু শো চাইছি, সব জায়গাতে শো, সিয়াসতের ময়দানে শো, সব জায়গাতে দিনের সাথে গোপন রাখে, গোপন রাখে। ওই কাজটা যেন আপনি কিয়ামতের দিন পান, তার উপকার যেন কিয়ামতের দিন হয়, তার উপকার কিয়ামতের দিন যেন হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা আরামের কুরবানি দিয়েছিলেন, আরামের কুরবানি দিয়েছিলেন। আরাম করতে চাননি দিনের খাতিরে, যে দিনকে আমাদেরকে এগিয়ে রাখতে হবে। আসবে খান্দাকের যুদ্ধের সময়, খান্দাকের যুদ্ধের সময় বদর যুদ্ধ হয়েছিল, খান্দাকের যুদ্ধ, যার দ্বিতীয় নাম হচ্ছে নাসরাতুল আহজাব। হিজবের জামা বহুবচন হচ্ছে আহজাব পার্টি। সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যত পার্টি ছিল, যত দল ছিল, যত কাফের ছিল, সবাই একত্রে হয়ে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা ফয়সালা করলো যে ইসলামের পৌধাকে, ইসলামের গাছকে একদম নিস্তনাবুদ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। যেমন তো বাবা আজকে আমাদের বছর চলছে, চলে না চলছে, আমরা ভয় পেয়ে যাবো না। যদি আমরা খান্দাকের যুদ্ধ দেখে থাকি, মুমিন বান্দা ভয় করতে জানে না, মুমিন বান্দা ভয় করতে জানে না। কেননা আমাদের রেশটা আল্লাহর সাথে, কাদিরের সাথে বড় শক্তিশালী আল্লাহ। যদি আল্লাহ রাখতে চান কেউ মেটাতে পারে না। খান্দাকের যুদ্ধের সময়তে পূর্ণ ইসলামের পৌধাকে কেটে শেষ করে দেব, ইসলামের গাছকে ছারখার করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে দুঃখিত হলেন, চিন্তিত হলে কি করা যায়, কেমন ভাবে লড়াই করতে পারা যায়। আমাদের তো সেরকম প্রস্তুতি নাই। তারা সবাই একই এই রাস্তা দিয়ে দুশমন প্রবেশ করতে পারে, এই রাস্তাতে আমরা গর্ত করি, খান্দা গর্ত আমরা করে দিব, যাতে করে শত্রু আসতে না পারে, এই রাস্তা দিয়ে শত্রু আসতে না পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিয়ে এই মশওয়ারা কবুল করলে, তার মানে এখান থেকে বোঝা গেল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ কবুল করলেন। তার মানে এখান থেকে বোঝা যায় যে ছোট মানুষের পরামর্শ গ্রহণ করা যায়, স্ত্রীর পরামর্শ গ্রহণ করা যায়, কবুল করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দাক গর্ত করতে শুরু করলেন। সেসব কেমন অসুবিধা ছিল আমাদের, এক জমা থেকে টাকা মাত্র চুকাবে।